আমাকে জড়ালে তো রিভেঞ্জটা আরো মুখরোচক হয় না, আরো তো বেশি মুখরোচক হবে আপনি যদি আমাকে এটার মধ্যে অ্যাড করেন। যেখানে নামগুলো বলা প্রয়োজন সেখানে নাম বলবো। আমি ওদের মতো না, আমার তো আর কিছু নাই, আমাকে তো একদম ডিস্ট্রয় করে দিছে, সোশ্যালি তো আমাকে হ্যারেস করে একদম ডিস্ট্রয় করে দিছে। আলভিয়ার আমাকে নিয়ে যে জীবনের প্রথম গুঞ্জন উঠছে তা তো না, চান আমাকে গার্লফ্রেন্ড বানাই দিতে চান। একটা আমার ফ্রেন্ডদের সাথে আমার ব্যাপারে অনেক কিছু শেয়ার করেছে, আমি দেখলাম বা শুনলাম বা দেখেছি, যেটা আমি শুনেছি, শোনা কথা আমি বিশ্বাস করি না, বাট যেটা আমি দেখলাম যে অনেক কিছু শেয়ার করেছে, তো সেটা আসলে ওর পার্সপেক্টিভ। আমি ধরেন আপনার সম্পর্কে আরেকটা জায়গায় কী বলছি, ওটা কিন্তু আমি আপনাকে কীভাবে দেখি, আমি আপনাকে নিয়ে কী ভাবি সেটাই আমি বলি। তার মানে এটা না যে আই এম অলওয়েজ রাইট। একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে, আমি তার জন্য আমার কষ্ট আছে, তার জন্য আমার দোয়া আছে, কিন্তু সে চলে গেছে দেখি যে সে যা শেয়ার করেছিল, যা বলেছিল সবটাই যে একদম সত্য সেটাও তো না, ওটা তোর ভাবনা, ওর এক ধরনের ইনসিকিউরিটি ছিল, সন্দেহ ছিল। তো যেহেতু ওর ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করেছিল, তো ওর ফ্রেন্ডরা এখানে আমাকে দোষী মনে করতেই পারে, এই কারণে হয়তো তারা আমাকে দোষী করছে, এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিরই কিছু মানুষ যাদের কিনা পার্সোনাল কিছু ইস্যুজ আছে আমার সাথে না ডিরেক্টলি, বিষয়টা এরকম না যে আমার সাথে শত্রুতা আমি আছে। আমি আগে ভাবতাম আমার কোনো শত্রুই নেই, আলভির সাথে হয়তো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তাদের কিছু মানে শত্রুতা আমি আছে, বা তারা হয়তো শত্রু মনে করে, যে কারণে তারা এরকম একটা সিচুয়েশনে, মানে এটা তো এমনি একটা খারাপ সময়, খারাপ সময়ে তারা রিভেঞ্জ নিতে গিয়ে আমাকে জড়ালে তো রিভেঞ্জটা আরো মুখরোচক হয় না, আরো তো বেশি মুখরোচক হবে আপনি যদি আমাকে এটার মধ্যে অ্যাড করেন। তো আমাকে তারা মানে ভিকটিম করে ফেলছে আর কি। তাদের অনেকটা হাত আছে, যে আমি বলবো তাদেরই অনেকটা হাত আছে ম্যাসিভ ভাবে আমাকে যে দোষী করার বিষয়টা এটা আছে। নাম কারো নাম নিব না, কিন্তু কারা বা কে এটা অনেকেই জানেন। যেখানে নামগুলো বলা প্রয়োজন সেখানে নাম বলবো। আমি ওদের মতো না, ওদের যেহেতু একটা সময় আমরা সবাই ক্লোজই ছিলাম, তো অনেকের অনেক কিছু চাইলেই পাবলিক করে দিতে পারি। আমার তো আর কিছু নাই, আমাকে তো একদম ডিস্ট্রয় করে দিছে, সোশ্যালি তো আমাকে হ্যারেস করে একদম ডিস্ট্রয় করে দিছে। তো আমার তো আর কিছু নাই, তো চাইলে এখন যে আমি ডিস্ট্রয় হয়েছি দাঁড়া তোকেও করি, তাহলে করার জন্য অনেক কিছুই করা যায়, কিন্তু আমি তা করবো না, আমি সেটা করবো না। কিন্তু যেখানে আমার বলার প্রয়োজন, যদি কখনো আমার কাছে ফিল হয় যে তোমরা যারা এত ভালো সাজো, অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের নখের ভিতরে আঙ্গুলটা একটু নখের ভিতরে ময়লাটা একটু পরিষ্কার করে নিতে হবে না? এখনও হ্যারাস করছে আমাকে, হ্যারাসমেন্টের লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি, আমি কোনো কথা বলছি, আমি অনেক ইনফ্লুয়েন্সারই হয়তো অনেক পেজ, অনেক মেয়েদেরকে স্পেসিফিক্যালি অনেক মেয়েদেরকে দেখলাম যে ওরা ইন্টারভিউ দেখে ওইটা কপি করে নিজের মতো স্ক্রিপ্টেড করে ব্যঙ্গ করে ওরা হচ্ছে গিয়ে আপলোড করছে। আপনি যদি কেউ দোষ করে থাকে, আইন তার বিচার করবে, আপনি বিচার করার কেউ না, তাই না? আপনি তো বিচার করার কেউ না। এখন আপনি একটা ক্রাইমের বিচার চাইতে গিয়ে যদি আপনি নিজেও সাইবার ক্রাইম করেন, তাহলে তো আপনিও ক্রিমিনালই হইলেন। আমিও তো একটা মেয়ে, আমারও তো ফ্যামিলি আছে, আপনি তো আমার ফ্যামিলিকে হ্যারাস করতে পারেন না। আমার বোনের বাচ্চার সাথে আমার ছবি নিয়ে তারা ভাইরাল করে দিচ্ছে যে আমার বাচ্চা। এই জিনিসগুলো তো আসলে লজিকের মধ্যে পড়ে না। এই যে কিসের জন্য করে তারা? ভিউ, ফেসবুকে তো ডলার ঢুকে, আমারও তো ঢুকে, আমি তো জানি। যেহেতু এখন এটা একটা হট টপিক, এটা নিয়ে যত কন্টেন্ট বানাবো তত আমার ভিউ, তত আমার টাকা। মানুষের জীবনের কোনো মূল্যই নাই। যদি সত্যিকারই মানুষের জীবনের মূল্য থাকতো, তাহলে এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে একে ব্যঙ্গ তাকে ব্যঙ্গ না করে শুধু বিচার চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। আলভিয়ার আমাকে নিয়ে যে জীবনের প্রথম গুঞ্জন উঠছে তা তো না। গুঞ্জন তো অনেক জুটিকে নিয়েই, একদম যদি আমরা আরো অনেক বছর পিছনে যাই, অনেক বছর যদি পিছনে যাই, ধরেন আমার জন্মের আগেও যদি চলে যাই, এই জুটি রিলেটেড বিষয়গুলোতে যে প্রেমের গুঞ্জনটা উঠে আসে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু সেটাকে যদি আপনি এখন সন্দেহর বেইজে, কারো একতরফা কথার বেইজে, কারো ইনসিকিউরিটির বেইজে যদি আপনি এখন এবং শত্রুতা করে ইচ্ছা করে হ্যারেস করার উদ্দেশ্যে যদি